নমস্কার সবাইকে। আজকে হচ্ছে শিব পুজো। তো শিব পুজোর ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি হালকা পাতলা একটু রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমি মন্দিরে। আর কোন মন্দিরে যাচ্ছি সেটা কিন্তু তোমরা গেস করবে। এর আগেও তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই গেস করো। আর চলো আমি যেতে যেতে তোমাদেরকে সব বলছি আর গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে। বেরিয়ে প্রথমেই চলে গেছিলাম ভোগ কিনতে। সেখান থেকে ভোগ কিনে নিয়ে তারপরে চলে আসি মন্দিরে। এই মন্দিরটা দেখে কি তোমরা গেস করতে পারছো? আমি কিন্তু একটা বড় ভ্লগে তোমাদেরকে কিন্তু এর আগে দেখিয়েছিলাম যে এই মন্দির উপলক্ষে কিন্তু ভীষণ বড় এখানে একটা মেলা হয়। আর এখানে শিবলিঙ্গও আছে। এই শিবলিঙ্গেই আমরা সবাই পুজো দিতে যাই বেশিরভাগ। আর এই শিবলিঙ্গে আমরা পুজো দিয়ে এসে তারপরে কিন্তু আমরা বাড়িতে পুজো করি। এখানে ভীষণ ভালো করে আমরা কিন্তু পুজো দিয়ে নিই। যদিও আজকেও ভিড় ছিল কিন্তু অনেকটাই কম। এখানে মেলার সময় প্রচণ্ড ভিড় হয়। যখন মেলা থাকে তখন প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এখানে পুজো দিতে আসে। এটা স্পেশালি বিশ্বহরি মন্দির বা মা মনসার মন্দির। তো এখানে কিন্তু একটা শিবলিঙ্গও আছে যেটাও খুব জাগ্রত। তো এখানে ভীষণ ভালো করে আমরা পুজো দিয়ে তারপরে চলে আসি বাড়িতে। আর বাড়িতে এসেই আমি গোপু সোনাদের জন্য বেশ কিছু গাঁদা ফুলের মালা বানিয়ে রেখেছিলাম। তো সেগুলোই গোপু সোনাদেরকে রাধা মাধবকে পরিয়ে দিচ্ছি। আর আমি শিবলিঙ্গকেও পরিয়ে দিয়ে এসেছি। তারপরে এখানে গোপু সোনাদের ভালোভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু আমি মালাগুলো পরিয়ে দিই। আর মালাগুলো পরিয়ে দেওয়ার পরে গোপু সোনা আর রাধা মাধবদের কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। দেখো আমাদের বাড়ির রাধা মাধবদেরকেও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরেই চলে আসি ভোগ রান্না করতে। খিচুড়ি ভোগ অলরেডি রান্না করা হয়ে গেছে। আর এখানে আমি করছিলাম সুজি, তারপরে একে একে আমি লুচি, তারপরে 5 রকমের ভাজা সব কিছু আমি করে নিই। আর মা ওইদিকে সব কিছুর জোগাড় করছিল, পুজোর জিনিসপত্র সব কিছু জোগাড় করছিল। আর লুচিগুলো এখানে এত সুন্দর ফুলছিল আর সুন্দরভাবে ফুললে কিন্তু লুচিগুলো করতেও ভীষণ ভালো লাগে। তারপরে এখানে 5 রকমের ভাজা করা হচ্ছিল, সেগুলোই আমি করে নিচ্ছিলাম একে একে। আর মা ওইদিকে সব কিছু জোগাড় করে দিচ্ছিল। তারপরে এখানে গোপু সোনাদের ভোগ দিয়ে দেওয়া হয়। প্রথমে গোপু সোনাদের ভোগ দিয়ে দেওয়ার পরে তারপরে আমাদের বাড়িতে যে সাধু দাদু থাকেন উনি কিন্তু এখানে প্রথমে পূজা করে নিচ্ছেন, তারপরে কিন্তু আমরা করব। আর এদিকে আমি একটু শাড়ি পরেও রেডি হয়ে নিয়েছি। তো আমার লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কেমন লাগছে তোমরা একটু জানিও আমাকে কমেন্ট করে। আমি একদম সিম্পল লুকটা রেখেছি, যেহেতু বাড়িতেই পুজো করছি, কোথাও যাচ্ছি না। একদম সিম্পলভাবে রেডি হয়ে নিয়ে তারপর এখানে আমাদেরকে দাদু বলে বলে দিচ্ছিল পরপর কি করতে হবে না করতে হবে। আর আমি মা ভাই সবাই করে নিচ্ছিলাম এখানে সবটা। তো ভীষণ ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু পুজোটা করেছি। ভীষণ ভালোও লাগছিল। আসলে এই শিবলিঙ্গটা আমাদের বাড়িতে একদম নতুন আনা হয়েছে। আগে ছিল যেটা সেটা একদমই ছোট ছিল। তো এই শিবলিঙ্গটা নতুন আনা হয়েছে। আর আনার পরে এটার পুজো কিন্তু ফার্স্ট টাইম হলো বাড়িতে। আমরা কিন্তু কোনো রকম পুরোহিত ডাকিনি, কারণ আমাদের বাড়িতে সাধু দাদু থাকেন, উনি যা যা বলেন আমাদেরকে করতে আমরা কিন্তু তাই করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।